আমাদের প্রায় পরিবারেই দেখা যায় এক বা একাধিক সন্তান খুব লাজুক, তারা কম কথা বলে, তারা নতুন কারোর সাথে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা স্কুলের কোনো কম্পিটিশনে অংশ নিতে চায় না, তারা প্রতিবেশী বা সামাজিক জায়গাগুলো থেকে দূরে থাকতে চায়, বাসায় কোনো মেহমান এলে সে একটু দূরে থাকতে চায়। এই যে লাজুক বা জড়তা বা সংকুচিত হয়ে যাওয়া, এইটা কিন্তু তার ভবিষ্যৎ জীবনের জন্য খুব একটা সুন্দর বিষয় না। এইটা শুধুমাত্র একটা ইন্ট্রোভার্ট আচরণ না, এই শিশুরই একটা সময় তার জীবনের প্রত্যেকটা জায়গায় তাকে প্রমাণ করতে হবে নিজেকে, তার পরীক্ষা দিতে হবে। সব জায়গায় আপনি তাকে গাইড করতে পারবেন না, অনেক জায়গা আছে তার নিজেকে নিজের মেলে ধরতে হবে, তার লাইফে অনেক ইন্টারভিউ আসবে, তার লাইফে অনেক জায়গায় তার কথা বলতে হবে। সেইটার জন্য হুট করে এটা সম্ভব না, এটা ছোটোবেলা থেকে পাবলিক স্পিকিং স্কিল তৈরি করতে হবে। পাবলিক স্পিকিং স্কিল তৈরি করার জন্য আমি যেটা মনে করি, একটা ছোট্ট কাজ আমরা আমাদের সন্তানের বেলায় করেছি, আপনাদের ভালো লাগলে করতে পারেন। আমাদের বাচ্চারও এই লাজুক ব্যাপারটা ছিল। আমরা যখনই তাকে কোনো রেস্টুরেন্টে বা খাবার দোকানে নিয়ে গেছি, খাবার অর্ডারটা তাকে দিতে উৎসাহিত করেছি যে তুমি বলো কি দরকার তোমার। তাকে বলেছি যে যাও আঙ্কেলের কাছ থেকে গিয়ে একটা টিস্যু নিয়ে এসো, আঙ্কেলকে গিয়ে জিজ্ঞাসা করো আর কতক্ষণ পর খাবার আসবে। ঠিক এইভাবে করে, এটা একটা ছোট্ট এক্সাম্পল, একটা ভিডিওতে জাস্ট অল্প কথায় বলছি। এইভাবে করে আপনি যদি তাকে মানুষকে ফেস করান, আস্তে আস্তে করে সে যদি মানুষের মুখোমুখি হয়, তবেই সে সামাজিক হয়ে উঠবে, তবেই তার মধ্যে লাজুক বিষয়টা দূর হবে এবং সে পাবলিক স্পিকিংয়ে বা মানুষের সামনে সাবলীলভাবে তার ব্যক্তিত্ব নিদর্শনে সে সফল হতে পারবে। সচেতনতায়